হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তাহলে কি আমাদের টলিউড ইন্ডাস্ট্রি আজকে রাজনীতি মুক্ত হলো? দেখো, অবশ্যই একটা পরিবর্তনের দরকার ছিলই, ঠিক আছে। সেটা আমার মনে হয় যে বাইরের থেকেও আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তনটা বেশি দরকার ছিল। দেখো, আমি কেন এই কথাটা বলছি, কারণ আমরা বেশিরভাগ যারা রিভিউ করি, যারা সিনেমা নিয়ে থাকি, আমরা ইন্ডাস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করি, আমরা সিনেমা নিয়ে কথা বলি। তো আমাদের সেদিক থেকে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির যা হাল হয়েছিল, যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, সেদিক থেকে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির পরিবর্তনটা আগে দরকার ছিল। একটা সময় আমাদের টলিউড ইন্ডাস্ট্রি পুরোপুরি ভাবে একটা দলের দিকে ঝুঁকেছিল, একটা পার্টির দিকে ঝুঁকেছিল। ইন্ডাস্ট্রির অধিকাংশ লোকেরাই আর কি সেই দলের সাথেই যুক্ত ছিল, মানে 70-80% লোকেরা, ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই ইন্ডাস্ট্রি হয়তো মুক্ত হতে চলেছে, মানে রাজনীতি মুক্ত হতে চলেছে। একটা ইন্ডাস্ট্রিতে, একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে পলিটিক্স ঢুকে যাওয়াটা যে কতটা একটা খারাপ ইম্প্যাক্ট এনে দেয়, সেটা হয়তো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে দেখলে বোঝা যায়। বিগত 10-12 বছর, 15 বছরে কোনো রকম কোনো উন্নতি, কোনো ডেভেলপমেন্ট কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি হলো না। বাইরে হয়তো অনেক রকম উন্নতি, অনেক রকম ডেভেলপমেন্ট হয়েছে, বাট ইন্ডাস্ট্রিতে কোনো কিচ্ছু আমরা নতুনত্ব পাইনি। যা হয়েছে সবই বলতে পারো তলানিতে গিয়ে ঠেকেছে, মানে উন্নতিটা কোনো লাভ করতে পারিনি আমরা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। বলতে পারো যে এমন কিছু কাজ হচ্ছে বা এমন পর্যায়ে আমরা এসে গেছি, সেই জায়গায় আমাদের বাংলা সিনেমা চলছে না, আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারছে না। অ্যাকচুয়ালি তাই, যে এমন কিছু বাধা নিষেধ, এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আনা হয়েছিল আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে, যেগুলো সম্পূর্ণটাই অহেতুক ছিল। হ্যাঁ, কিছু কিছু হয়তো কার্যকরী হয়েছে, বা কিছু কিছু হয়তো আমার দিক থেকে মনে হয় যে হ্যাঁ, সেটা রাখাটা উচিত ছিল। বাট এত এত বাধা নিষেধ, এত এত রুলস রেগুলেশন, সেগুলো ভাই, মানে মেনে চললে হয়তো সিনেমা ইন্ডাস্ট্রি কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারতো না। ঠিক আছে, মানে এটা তো হয়েছে, এটা আমরা দেখে আসছি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি একটা পরিবর্তনটা অবশ্যই দরকার ছিল। এই পরিবর্তনটা অবশ্যই দরকার ছিল। দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে রাজনীতি আসা বা না আসা, ঢোকা বা না ঢোকা নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই। আগামী দিনে একটা নতুন দল আসবে, তারাও তাদের একটা প্রভাব দেখাবে ইন্ডাস্ট্রির মধ্যে, তারাও তাদের একটা দখলদারি দেখাবে। এটাই স্বাভাবিক। ভারতের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রিতে তোমরা দেখে নাও, কোনো না কোনো ভাবেই আর কি একটা রাজনৈতিক দলের প্রভাব থাকেই ইন্ডাস্ট্রির মধ্যে। কিছুটা দিক, কোনো একটা দিক তারা নিজেরা চালনা করেন, সেই রাজনৈতিক দল চালনা করেন। সেটা হয়তো আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রিতেও আমরা দেখব। কিন্তু সেটা যেন, মানে আমি একটা সিনেমার দর্শক হয়ে এটা বলছি, যে সেটা যেন একটা পজিটিভ দিকে হয়, যাতে সেই ইন্ডাস্ট্রি একটা উন্নতির পথ দেখতে পারে। আমার এটাই বলার, ঠিক আছে। আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা কিভাবে উজ্জ্বল হতে পারে, নতুন আমরা কি করতে পারি, এতদিন ধরে তো আর সেভাবে নতুনত্ব কিছু করার কোনো মানে পরিকল্পনা, কোনো প্ল্যানিং কারোর মধ্যেই আমরা দেখলাম না। সেই সীমিত বাজেটের মধ্যেই কাজ, সেই ছোটখাটো একটা প্ল্যানিং, ছোটখাটো একটা পরিকল্পনার মধ্যে কাজ। আমরা সেই জায়গা থেকে বেরোতে চাই, সেই বাউন্ডারি থেকে বেরোতে চাই। একটা সময় যে সমস্ত ইন্ডাস্ট্রি একটা ছোটখাটো বাজেট নিয়ে কাজ করতো, হয়তো 1-2 কোটি যেত তাদের বাজেট, আজকের দিনে দাঁড়িয়ে তাদের সেই বাজেট চলে গেছে 10 কোটি, 20 কোটি। আমরা দাঁড়িয়ে আছি সেই 5-7 কোটির মধ্যে। মানে কতটা, মানে কি বলবো, লজ্জাজনক ব্যাপার এটা। একটা সময় যে বাংলা ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনালি একটা আলোচনার মধ্যে থাকতো, একটা চর্চার মধ্যে থাকতো, সেই ইন্ডাস্ট্রিকে নিয়ে এখন আর কেউ কথা বলে না। এখন আর কেউ আলোচনা করার মতো বিষয়বস্তুও মনে করে না। তো বুঝতে পারছো যে আমরা কতটা পিছিয়ে গেছি। আজকের দিনের পর থেকে হয়তো আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এক নতুন আলোর মুখ দেখবে, এটা আশা করা যাচ্ছে। কারণ আমাদের ইন্ডাস্ট্রির নতুন মেম্বারদের তরফ থেকে, বা ইম্পার নতুন মেম্বারদের তরফ থেকে আমরা এটা জানতে পারছি, বা এই মুহূর্তে দাঁড়িয়ে যে এক্সক্লুসিভ আপডেটটা রয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে, যে একটা সময় যে সমস্ত আর্টিস্ট, কলা কৌশলী বা অভিনেতা অভিনেত্রীরা একটা বাধা নিষেধের মধ্যে আবদ্ধ ছিলেন, একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আবদ্ধ ছিলেন, আজ থেকে বা সেই জায়গা থেকে তারা মুক্ত। তারা এবার থেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন, স্বাধীনভাবে কাজ করতে পারেন। তাদের উপরে কোনো রকম অহেতুক বাধা নিষেধ, রুলস অ্যান্ড রেগুলেশন চাপবে না। এবং থ্রেড কালচার, ব্যান কালচার, কম্প্রোমাইজ কালচার, ডমিনেটিং কালচার, আরো যে সমস্ত শো কল কালচার রয়েছে, এই সমস্ত জায়গা থেকে হয়তো আমরা মুক্ত হতে পারি। এটা আশা করছি, যাতে আমাদের ইন্ডাস্ট্রি আগামী দিনটা, ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হতে পারে এবং সেই জায়গা থেকে মুক্ত হতে পারে। সত্যি বলতে, এই রাজনীতির চক্করে, এই পলিটিক্সের চক্করে আমাদের ইন্ডাস্ট্রির কিছু অভিনেতা বা অভিনেত্রীরা এমন ভাবেই হারিয়ে গেছেন যে তারা হয়তো চাইলেও সেভাবে কামব্যাক করতে পারবেন না। সোহম, অঙ্কুশ, নুসরত, ইয়াস দাশগুপ্ত, মিমি, এই সমস্ত, মানে আরো অনেক নাম রয়েছে আর কি।
তারা হয়তো চাইলেও আগের মতো কামব্যাক করতে পারবে না। হয়তো মানুষের কাছে তাদের যে ইমেজ, তাদের প্রতি যে ভালো লাগা ভালোবাসা, এই সমস্ত কিছুই হয়তো হারিয়ে গেছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে অভিনয়ের মাধ্যমেই তাদের আবার একটা নতুন পরিচিতি তৈরি করতে হবে। সেদিক থেকে আমি এটা অবশ্যই বলবো যে আমাদের বুম্বাদা এবং জিদ্দা দুজনেই সেফ গেম খেলেছে। তারা রাজনীতি থেকে একদমই দূরে ছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়েও দূরেই রয়েছেন। আশা করছি আগামী দিনেও তারা দূরেই থাকবেন। এটাই তাদের জন্য ভালো হবে। তো এই ছিল বলার সম্পূর্ণ বিষয়টা নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।